আধ্যাত্মিক জাগরণের পথে অনেক বাধা সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের বাধা, যেগুলোকে আমরা অনেক সময় ইগনোর করে যাই। একটা সাধারণ মানুষ যার এখনো আধ্যাত্মিক জাগরণ তো দূরের কথা, মানে তার মধ্যে সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তারও কোনো এখনো মানে কোনো সে উপলব্ধিই করেনি যে আধ্যাত্মিকতা কি, বা তার কাছে শুধু ওই ঠাকুরের প্রণাম করে দেওয়া, মন্দির দেখলে একটু মাথা ঠোকা, ব্যাস ওইটুকু। তার বাইরে হয়তো সব পুজো টুজো করা, ব্যাস। ওই নিয়ে যে গভীর চিন্তা ভাবনা, আধ্যাত্মিকতা নিয়ে মানে একটু পড়াশোনা করা, তার গুঁড়ো অর্থগুলো একটু মানে বোঝা, এর থেকে শতবস্ত দূরে তার জীবনে কিন্তু অত বাধা আসবে না, কারণ তার ফ্রিকোয়েন্সিটা তো লো হয়েই আছে। তার জীবনে নেগেটিভিটি পজিটিভিটি মিলেমিশে একাকার। কিন্তু যে মানুষটা একটু ভাবতে শিখেছে, একটু গভীরভাবে, মানে এই 3D ডাইমেনশনের বাইরে গিয়ে ভাবছে, পৃথিবীর এই যেটা আমাদের সোশ্যাল কন্ডিশনিং হয় ছোটবেলা থেকে, যে এই 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 এর বাইরে কিছু ভাবা কিন্তু হবে না। চাকরি বাকরি করো, বিয়ে শাদী করো, রিটায়ারমেন্ট করে সুন্দর লাইফ লিড করো, এই সোসাইটিতে একটু সম্মান নিয়ে চলো, ভালো ভালো কথা বলো, মনের ভেতরে যাই থাক না কেন। সেই মানুষটা যে একটু সবকিছু মানে অ্যানালাইজ করার চেষ্টা করছে, মানে আধ্যাত্মিকতা এমন নয় যে আমি আজকে ভাবলাম, আজকে সুইচ টিপলাম, আমার মধ্যে আধ্যাত্মিকতা শুরু হয়ে গেল। এটা একটা প্রসেস, অনেক দিন, অনেক মাস, অনেক বছর, অনেক যুগের প্রসেস একটা। এটা সহজে হঠাৎ করে মানে ভাবলাম, শুরু করে দিলাম, আজ থেকে কাল থেকে একদম আমি অন্যরকম হয়ে গেলাম, না। এটা তোমার ভিতরে আসতে হবে। আর ভগবান কাউকে কাউকে সেরকম ভাবে চুজ করে, এটা সবার জন্য নয়। তাহলে তো সবাই মানে আমরা আধ্যাত্মিকতা দিকে এগোতাম, চারিদিকে পজিটিভ এনার্জি স্প্রেড হতো, আবার সত্যযুগ ফিরে আসতো, সবাই সবার ভালো চাইছে, ভালো ভাবছে, তাহলে তো আর এত অশান্তি থাকতো না আজকের পৃথিবীতে যা হচ্ছে। তো এটা সীমিত কিছু মানুষের মধ্যেই হয়। যখন এটা আস্তে আস্তে স্প্রেড করতে থাকে, মানে অনেকগুলো ভালো মানুষ যদি, ধরো 10 জনও যদি একটু ভালো ভাবা শুরু করে, ভালো করা শুরু করে, ভালো কাজ করে, ভালো চিন্তা ভাবনা, ভালো জিনিস নিয়ে পড়াশোনা করা, কোনো কিছু দেখা, শোনা, ভালো কিছু আমি কনজিউম করছি, তো এনার্জিটা এমনি কিন্তু অটোমেটিক্যালি ভাইব্রেট হতে থাকে, এবং সেটাতে আরেকটা লোক যে হয়তো অতটা পজিটিভলি ভাবতো না, তার মধ্যেও কিছুটা ওটা সঞ্চারিত হবে, সেটা পরের কথা। কিন্তু বলছি, যে মানুষটা একটু ভাবছে, একটু এইসব নিয়ে ডিপলি চিন্তা ভাবনা অ্যানালাইজ করে, মানে একটু সেসব নিয়ে, মানে তার মধ্যে একটু সে নিজেকে চাইছে একটু শুদ্ধ করতে, সে নিজের থেকেই চাইছে নিজের শুদ্ধিকরণ হোক। হয়তো ভেতর থেকে একটা পুল আসছে, আত্মা, তার আত্মাটা হয়তো তার খিদে যে একটু এবার শান্ত হও, এবার এবং বাকি জীবনটা এবার একটু অন্যভাবে কাটাও, একটু যেই জন্য, যেই পারপাসে তুমি এই পৃথিবীতে এসছো, তো ভেতর থেকে পুলটা খুব স্ট্রং থাকে। সেই জন্য সে মানে এত প্রলোভন চারিদিকে না, যেটা একটা সাধারণ মানুষ যার মধ্যে এত এখনো ওই আধ্যাত্মিকতাটা আসেনি, মানে মুকুলি ধরেনি, তো ফল কি হবে। তো তার ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না, কারণ সে 3D ওয়ার্ল্ডের সাথে মানিয়ে নিয়েছে। নিত্যদিনের কাজ, নিত্যদিনের চিন্তা ভাবনা, নিত্যদিনের যা যা কর্তব্য, সেগুলো করেই সে খুশি, ঘুমিয়ে যাচ্ছে, অত ভাবনা চিন্তার অবকাশ নেই। ভুল কি, খারাপ কি, ভালো কি করলো, মাথা ব্যথা নেই, ওর নিজে পরিবার নিয়ে আছে, ব্যাস। যে মানুষটা ভাবছে, যে মানুষটা এটা নিয়ে আরো এগোতে চাইছে, পজিটিভিটিটা চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে, শুধু নিজের মধ্যে না, নিজের মধ্যে দিয়ে আরো অনেক মানুষকে, আরো অনেক প্রাণীকে মানে আলোকিত করতে চাইছে, তার
তার যে উইজডমটা এসছে সেটা সবার মধ্যে দিয়ে স্প্রেড করে। তো তার জীবনে কিন্তু অনেক বাধা আসে। বাধাটা কিরকম? সে হয়তো দুদিন আগে পর্যন্ত নর্মাল মানুষ ছিল, আর 4-5 জনের মতো। সে একজন বিবাহিত মানুষ, পুরুষ বা মহিলা। সে এতদিন আর 4-5টা মহিলার প্রতি তাকাতো, কুনজর বলবো না, ফ্লার্টিং করতো। হ্যাঁ, সেটাকে সে খারাপভাবে নিত না। বাড়িতে এসে তার গিল্ট ফিলিংও হতো না যে আমি অন্য একটা মেয়ের সাথে এরকম ইন্টু করলাম। ইটস ওকে, ইটস পার্ট অফ লাইফ, একটু তো এরকম দুষ্টু মিষ্টি হতেই পারে। কিন্তু যখন তার মধ্যে জাগরণটা হলো না, আধ্যাত্মিক জাগরণ, তাকে কিছু বাউন্ডারিজ তৈরি করে নিতে হয়। সে আর আগের মতো কিন্তু আরেকজন মহিলার সাথে বা একজন আধ্যাত্মিকভাবে জাগরিত একজন মহিলা আরেকজন পুরুষের সাথে কিন্তু হুট করে ওই যে ফ্লার্ট করতে পারবে না। একটু ঘোলামেলা, একটু ঘনিষ্ঠ হওয়া, একটু লুকিয়ে লুকিয়ে কথা বলা, পরকীয়াটা সে করতে পারবে না, বা করতে মানে তার মধ্যে একটা দ্বন্দ্ব আসবে শুরুর দিকে। আগে হলে তো সেটা চাপ ছিল না, আমি সাধারণ মানুষ, সাধারণ মানুষের তো কোনো চিন্তা ভাবনা, অত সব ইনটিউশন ফিউটিউশন কিছু থাকে না, মানে কনসিয়াসনেসটাই জাগে না, তো সে কি ভাববে? সে তো বিলকুল মানে আনঅ্যাওয়ার হয়ে আছে। কিন্তু যখন সে তার মধ্যে ওই চেতনাটা জাগছে, ঈশ্বরের সাথে কানেক্ট হচ্ছে, হায়ার ভাইব্রেশন, হায়ার ফ্রিকোয়েন্সির সাথে সে ডিল করছে অনেকটাই বেশি সময় ধরে, তার পক্ষে কিন্তু তার তখন একটা দ্বন্দ্ব চলে শুরুর দিকে। যে প্রসেসে অনেকদিন চলে আসে তার পক্ষে অতটা অসুবিধা না, যে আবার কি ওল্ড লাইফে ফিরে যাব, খুব ইচ্ছে করছে আবার আগের মতো সুন্দরী সুন্দরী মহিলার সাথে একটু গল্প করা, একটু ফ্লার্ট করা লুকিয়ে লুকিয়ে, যদিও বা তুমি বিবাহিত, বা একজন মহিলা একজন পুরুষকে দেখে খুব হ্যান্ডসাম পুরুষ, খুব লোভ লেগে গেল, একটু গল্প করি, বর যতক্ষণ না আসে অফিস থেকে, পরে আর পারবে না, ইচ্ছে করবে করতে, যে আগের দিকে মানে খুব ইজি তো ব্যাপারটা, অত তো চিন্তা ভাবনা দরকার পড়ে না। কিন্তু কোথাও তোমার একটা বিবেক বোধ, চেতনা তোমাকে বাধা দেবে ভেতর থেকে। ওই দ্বন্দ্বটা কিন্তু খুব কষ্টের। যখন সে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে সে চাইছে যে আমি একটু আধ্যাত্মিকতার দিকে এগোই, ভেতর থেকেই পুলটা আসছে, খুব স্ট্রং পুল, যে তুমি আর আগের মতো কিন্তু ফিরে যেতে পারবে না ওই সহজ লাইফটাতে, যার কোনো মিনিং ছিল না, যার কোনো ডিরেকশন ছিল না, পাগলের মতো উদ্ভ্রান্তের মতো ছুটছিলে, কি করছো জানো না, জাস্ট ক্ষণিকের আনন্দের জন্য, মানে পরম শান্তি, পরম আশীর্বাদটাকে তুমি ইগনোর করে যাচ্ছিলে, হেলায় ঠেলে দিচ্ছিলে। এখন বোধহয় পারবে না, কিন্তু দ্বন্দ্বটা চলতে থাকে। বা ধরো আগে তুমি বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে খুব খারাপ ব্যবহার করতে, যা নয় তাই বলে যেতে, মা বাবা স্বামী স্ত্রী তুমি একজন যেই জেন্ডারেই হও না কেন, ভালোভাবে কথা বলতে না, বাবা হয়তো তোমার সাথে একটু ভালো করে কথা বলার চেষ্টা করছে, কিছু বোঝানোর চেষ্টা করছে, তুমি উল্টো পাল্টা বলে দিলে, এইটুকুও ভাবলে না যে বাবার মনে কি, সেটা নিয়ে কিরকম একটা তার মনে একটা হয়তো আঘাত এলো, সে কষ্ট পেলো, কিন্তু তোমাকে বুঝতে দিল না, সে তো তোমাকে ভালোবাসে। বা তোমার বউয়ের সাথে তুমি একটা খারাপ আচরণ করলে, হ্যাঁ সে তোমার জন্য রাত দিন খেটে যাচ্ছে, তুমি ওসব নিয়ে ভাবলে না, তুমি সারাদিন কাজকর্ম করে এসে ফুর্তিবাজি করে এসে অর্ডার দিচ্ছ, এই চাই ওই চাই, না করলেই তুমি
তার সাথে খারাপ ব্যবহার করছো, হয়তো গায়ে হাতও তুলে দিচ্ছ। এখন হঠাৎ করে যখন তোমার ওই জাগরণটা হচ্ছে আধ্যাত্মিক, কোথাও একটা বাধা আসছে, তোমার মনটা শুদ্ধ হচ্ছে, তুমি তোমার ভুলগুলো বুঝতে পারছো, ব্যবহারটা না অনেক আগের থেকে কম্পারেটিভলি ভালোর দিকে। পুরোপুরি ভালো হওয়া অনেক দূরের ব্যাপার, তাহলে তো সবাই দেবতা হয়ে যেত। অনেকটাই তুমি নিজেকে শুধরে নিয়েছো। তুমি এখন হঠাৎ করে ভেতর থেকে যদি হঠাৎ করে ক্রোধটা অটোমেটিক্যালি আসে, ক্রোধ তুমি বোঝার আগেই ক্রোধ এসে গেল, তারপর তুমি হয়তো পরে অনুতাপ করো যে কি করলাম, ঠান্ডা মাথায় যখন ভাবো। কিন্তু ওই মুহূর্তে তুমি এত হঠাৎ করে হরমোনটা কাজ করে, তুমি এতটাই উত্তেজিত হয়ে যাও, এতটাই রেগে যাও যে তখন তোমার মুখ থেকে কি বেরোচ্ছে, তোমার হাতের তোমার কন্ট্রোলে নেই, পা তোমার কন্ট্রোলে নেই, মাথা তোমার কন্ট্রোলে নেই, যা তা বলছো, যা তা করছো। ওই পরের দিকে যখন তুমি একটু চেতনা জাগছে, কনসিয়াসনেসটা বাড়ছে, কিছু করার আগে না হঠাৎ করে হয়তো তোমার ভেতর থেকে কিছু একটা পুল হবে, টানবে, এই থামো, আস্তে আস্তে আস্তে, শান্ত হও। কিছুক্ষণ চোখ বুঝলে, কানেক্ট করলে নিজের ট্রু সেলফের সাথে, এই কি করছি আমি তো এই পারপাসের জন্যই পৃথিবীতে আসিনি। এত খিটখিটে হয়ে গেছিলাম কেন, এত বদমেজাজি হয়ে গেছিলাম কেন, এত আমার মধ্যে যৌনতা কাজ করছিল কেন, যৌন ভাবনা। সবাই যে যৌনতায় মানে একদম লিপ্ত হয়ে যায় তা নয়, ভাবনাটাও অনেক সময় কষ্ট দেয়। সে চাইছে না, কিন্তু সে একটা মানে কমফোর্ট পেতে চাইছে। বা ধরো একটা অ্যাবনর্মাল ছেলে যার সাথে তুমি এতদিন বাজেভাবে কথা বলতে, একটা পাগলা, ও হয়তো তোমার সাথে একটু মিষ্টি করে কথা বলতে যেত, কৌশিকদা কেমন আছো, যাতায়াতে ও স্যার এই করে ইয়ার্কি মারে তোমার সাথে, হয়তো মানে তোমার কাছ থেকে একটু ভালোবাসা চাইছে, কিছুই না, তোমার সাথে একটু গল্প করতে চাইছে। তুমি যা না ভাই, অন্য কাজে থাক না, আমাকে ডিস্টার্ব করো। কিন্তু ওদের মধ্যেও কিন্তু ঈশ্বর থাকে। ও হয়তো একটু কষ্ট পেল, বোঝাতে পারছে না, কারণ ও তো একটু মেন্টালি ডিসেবলড। পরে তুমি যখন জাগরিত হচ্ছ, জ্ঞান বাড়ছে, তোমার খারাপ লাগছে যে কি করছিলাম এতদিন। এখন তুমি ওকে দেখলে, আয় বাবা একটা লজেন্স নিবি। এখন রাস্তার কুকুরগুলো, তুমি যখন রাস্তায় হাঁটো, তোমার পাশ দিয়ে হাঁটে কেন, আগে হাঁটতো না। আগে তুমি দেখলে হয়তো ইট ছুঁড়ে মারতে, যে ভাগ শর্ট। এখন তোমার প্রাণী পশুদের প্রতি একটু ভালোবাসা জেগেছে, একটু ওদের এটা বুঝছো যে ওদেরও বাঁচার অধিকার আছে, যতটা একটা মানুষের অধিকার আছে। ওরাও এই প্ল্যানেটের অংশ, তাদেরও ভালোবাসার অধিকার আছে, ভালোবাসা পাওয়ার অধিকার আছে। একটা পাখি যখন কোনো বারান্দায় আসে, তারও জল পাওয়ার অধিকার আছে। আমরা কেন জলটা রাখি না ওই বারান্দায়, বিশেষ করে গরমকালে যখন ওরা জল পায় না। তো যখন একটা তুমি রাস্তা দিয়ে হাঁটছো, এখন কুকুরটার পাশে দিয়ে হাঁটলে তুমি বুঝতে পারছো যে তোমার ফ্রিকোয়েন্সির সাথে ওর ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, ও বুঝতে পারছে এর কাছ থেকে আমি ভালোবাসা পাবো। তুমি এখন কুকুরটার মাথায় হাত বোলাচ্ছ। এরকমই অনেক কিছু মানে এখনো মানে পুরোপুরি তুমি প্রসেসের মধ্যে যাচ্ছ, মানে আছো, প্রসেসটা কিন্তু এখনো চলছে। তুমি এখন অনেক কিছু মানে তোমার মধ্যে সাংঘাতিক উথাল পাতাল হচ্ছে মনের ভেতর, যে আগের লাইফে ফিরে যাব না, ফিরে যাওয়া যায় না একবার জাগরিত হলে। কিন্তু ওই দ্বন্দ্বটা চলতে থাকে, আর এই সময় অনেক সময় ভুল হবে। আর ভুল হলে কিন্তু মানে নিজেকে গিল্ট ফিল করার কোনো দরকার নেই, কারণ ভগবানই এটা করাচ্ছে। আমরা যা কিছু আমাদের সাথে হয় না, সবকিছু আমরা ভাবি তো যে এটা আমরা করছি। এই নিয়ে আমি বিস্তারিত পরে একটা ভিডিও করব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা করি না, ওটা আমাদের দিয়ে করানো হয়। ওগুলো অনেক আগে লেখা ছিল, ওগুলো একটা প্রসেস। তুমি হয়তো ভুল করে কারোর সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়লে, অবৈধ একটা পরকীয়া সম্পর্কে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেটা মহিলা পুরুষ যেই হোক। তুমি যতক্ষণ না ওখান থেকে একটা ঘা খাচ্ছ, তোমার মধ্যে কিন্তু ওই চেতনাটা আসবে না, বিবেকটা জাগবে না।
তখন তুমি বুঝবে যে আমি কি করলাম, আমি কার সাথে বেইমানি করলাম, বা বাবা মার সাথে যে ব্যবহারটা করছিলে আগে, পরে তুমি সেটা নিয়ে খুব কষ্ট পাচ্ছ। বাবা মা তো সবার চিরকাল থাকে না, যখন চলে যায় মানে খুব খুব কষ্ট। তখন আর তাকে বলতে পারি না যে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা হয়ে করে দাও আমাকে, তার সাথে একটু ভালো করে সময় কাটিয়ে মেকআপ করা, আর সে সুযোগ থাকে না। তো ভুল মানুষ মাত্রই হবে। সেগুলো হচ্ছে মানে হয়তো একের বেশিও ভুল হতে পারে, কারণ আর যখন এই জাগরণটা হয় না, তখন ভুলগুলো বেশি হয়, কারণ ঠাকুর তোমার পরীক্ষা নেয়। তখন তোমার জীবনে একটা সুন্দরী মহিলা পাঠিয়ে দিল, বা একটা মহিলার জীবনে একটা সুন্দর হ্যান্ডসাম পুরুষ পাঠিয়ে দিল, বারবার পাঠালো, একবার তুমি হয়তো কন্ট্রোল করলে, দুবার করলে, তৃতীয়বার আর পারছো না। আবার বাবা মার সাথে বা বউয়ের সাথে বা স্বামীর সাথে একটা এমন ইনসিডেন্ট করালো যেখানে তোমার মাথা গরম হয়ে গেল, তুমি আবার মনে হলো যে একটু ঝগড়া করি, দুটো উল্টো পাল্টে গালি দিই, বাজে কথা বলি। এরকম সিচুয়েশন আসতে থাকে, ভগবানই দেয়, ওরকম সিচুয়েশন তৈরি করে। তাই ওর মধ্যে যদি তোমার ভুল হয়ে যায়, আবার বারবার ভুল হতে থাকে, কষ্ট পেও না, কারণ এই ভুল হতে হতেই তোমার মধ্যে কিন্তু একটা প্রক্রিয়া হচ্ছে, ভগবানই করাচ্ছে ওটা। একটা সময় তুমি বন্ধ করে দেবে সব, ভুলটা বুঝতে পারবে। আর মানে যখন আমার চেতনাটা জাগরণ হয়নি, তখন আমি ভুল করতাম, আমি ফিল করতাম না, তখন আমার অনুতাপও হতো না। কিন্তু যখন আমার বিবেক বোধ হচ্ছে, আমি আধ্যাত্মিকভাবে একটু উন্নীত হচ্ছি, হ্যাঁ, সবকিছু আমার মধ্যে জ্ঞান আহরিত করছি আমি, হ্যাঁ, আমি আমার কনসিয়াসনেসটা আমার হাই হচ্ছে, তখন এই ডায়লেমেন্ট যেটা ভীষণ কষ্ট দেয় ওই পার্টিকুলার চোজেন ওয়ানদের। তখন মানে নিজেকে একটু শান্ত করতে হবে, একটু চোখ বন্ধ করে ওই সময় যখনই এইসব ভাবনা চিন্তা বা ভেতরে যে রাগ, কাম, ক্রোধ, মোহ, কোনো কিছু নিয়ে মোহ, আমি তো 2-3টে উদাহরণ দিলাম, এরকম প্রচুর, মানে এই সময় ডেভিলরা খুব কাজ করে, জানো তো। ডেভিল, একদিকে যেমন ডিভাইন আছে, আরেকদিকে ডেভিল আছে। তারা চাইবে না তোমার অগ্রগতি হোক আধ্যাত্মিক, আর তারা তাদেরকেই বেশি অ্যাটাক করবে যারা এই আধ্যাত্মিক মার্গের দিকে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছে, তাদের মধ্যে একটা ইচ্ছে জেগেছে। কারণ ডেভিলরা জানে যে আগে এদেরকে ডিস্ট্রয় করতে হবে। এরা যদি একবার জেগে যায়, এরা যদি একবার সঠিক পথে এগোনো শুরু করে, যদি অ্যাঞ্জেলদের সাহায্য পাওয়া শুরু করে, তাহলে তো এরা সমস্ত জগতে পজিটিভিটি ছড়াবে, ভালোবাসা বাড়াবে। তাহলে আমাদের কাজ কি? ওই সময় যখন যাদের মানে এরকম চোজেন ওয়ান যারা, তাদেরকে অ্যাটাকটা বেশি করে তারা, ওই জন্য তাদের জীবনে কিন্তু অশান্তি, দুঃখ, কষ্ট, মানে এসব বেশি হয়, স্ট্রাগল, সাফারিংস। আর ভগবান কিন্তু দেখছে সবকিছু এবং সেটাকে হতে দেয়। এই জন্যই হতে দেয় যে সে দেখে যে যে আমার যে প্রিয় সন্তান যারা, আমার প্রিয় চোজেন ওয়ান যারা, তারা এই পরীক্ষায় উতরতে পারে কিনা। যারা উতরে যায়, তার একটা সময় গিয়ে পরম শান্তি, পিওর ব্লিস যাকে বলে, তখন কোনো কিছুই তোমাকে কোনোভাবে বিরক্ত করতে পারবে না। তুমি নিজের চিন্তা ভাবনা, নিজের একাগ্রতা, নিজের জ্ঞান যেটা আহরণ করেছে এতদিনে, যেটা তোমার লক্ষ্য, গন্তব্যস্থল, যেদিকে তুমি যাচ্ছ, সত্য খুঁজছো, কোনো কিছুই তোমাকে আর বিচলিত করতে পারবে না একটা সময়ের পরে। কিন্তু প্রসেসটা খুব টাফ। এই সময় ভীষণ কনফিউশন হয় ভেতরের মধ্যে, ওল্ড লাইফে ফিরে যাব, ইজি লাইফ না, একটু হার্ড হচ্ছে জিনিসটা এই মুহূর্তে, কিন্তু একটা সময় গিয়ে ব্যাপারটা স্টেবল হয়ে যাবে, আমার লাইফটা খুব ব্লিসফুল হবে, আমি শান্তিতে থাকবো। মানে মানে সেই শান্তি মানে একেবারে সত্যিকারের শান্তি, পরম শান্তি। 2 মিনিটের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করলে, একটু আনন্দ নিলে,
সেটা কিছুক্ষণ, তারপর কিন্তু তোমার একটা গিল্ট ফিলিং হবে। বাবা মার সাথে ঝগড়া করলে, বউয়ের সাথে ঝগড়া করলে একটা খারাপ লাগে ভেতরে। কিন্তু যখন এসব থেকে তুমি ঊর্ধ্বে উঠে তুমি সবার সাথে ভালো ব্যবহার করছো, ভালো কাজ করছো, জগতের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছ, জ্ঞান ছড়িয়ে দিচ্ছ, ভেতর থেকে না একটা পরম শান্তি। আর যখন পুরোপুরি এনলাইটেন্ড হবে, ভগবান তোমার, তুমি ভগবানের সান্নিধ্যে থাকবে সবসময়। মন্দিরে যেতে হবে না, তোমার শরীরটাই একটা মন্দির হয়ে যাবে, মনটাই একটা বিগ্রহ হয়ে যাবে। তোমার ভেতরেই তখন ভগবান সবার মধ্যেই থাকে, তুমি তখন অনেকটা জাগাতে পারবে সেই ভগবানকে। ভগবান তোমার মধ্যে বিরাজ করবে, তখন আর কোনো কষ্ট হবে না। কিন্তু এই প্রসেসটাই টাফ। বারবার যেটা আমি বলি, আবার বলছি, আবারও আগেও বলেছি, এখনো বলবো, ডোন্ট গিভ আপ, ডোন্ট। অ্যাঞ্জেলরা কিন্তু আমাদের প্রোটেক্ট করে চলেছে। তুমি প্রোটেক্টেড বলেই তোমার মধ্যে চেতনাটা এসছে। তুমি এখন আর আগের মতো ভুল পথে পা বাড়াও না, গিল্ট ফিলিং করবে না, শেম ফিলিং করবে না। ভুল হবে এখন, মানে যাদের জাগরণটা হচ্ছে বেশি ভুল হবে তাদের। আর ভুল হওয়াটাই মানে এতটাই ভুল হতে হতে একটা সময় তুমি এতটাই হাঁপিয়ে যাবে, এতটাই তোমার মধ্যে গিল্ট ফিলিং আসবে, এতটাই আফসোস হবে যে বলবে না, এনাফ ইজ এনাফ। সুতরাং কোনো কিছু নিয়ে কষ্ট পাবে না, কোনো খুব ভুল হলেও। এই সময় ভুল হওয়া স্বাভাবিক। আমরা এতদিন ধরে একটা ভেবে ভেবে এসছি, একটা ভাবে বেঁচে এসছি, এখন একটা অন্য পথ আমাদের, আমাদের নতুন করে আমরা আমাদের জীবন শুরু করছি, একটা রিবার্থ বলতে পারো। ভগবানের সাথে আমরা কো ক্রিয়েট করছি, ভগবানের সাথে মিলে এই পৃথিবীটাকে নতুনভাবে আমরা পৃথিবীটাকে মানে ভালোবাসতে শেখাচ্ছি। পৃথিবীটা তো মরে ছিল এতদিন, একটা আমরা পজিটিভিটি চারিদিকে সঞ্চারিত করছি, পৃথিবীটাতে শ্বাস পাচ্ছে, পৃথিবীটা আবার জেগে উঠছে। সুপ্ত হয়েছিল, এত চারিদিকে মারামারি কাটাকাটি, পৃথিবীটাকে আমরা আবার জাগাচ্ছি, আবার আমরা ওকে বাঁচতে শেখাচ্ছি। পৃথিবীটা হাসতে শিখছে, আমাদের ধরিত্রী মাতা। তো এই সময় এরকম হবে, কষ্ট হবে, ভুল হবে, গিল্ট ফিলিং হবে, কিন্তু তুমি জানো যে তোমার প্রসেসটা চলছে, লেগে থাকো। ভগবান তোমার সাথে আছে, তোমাকে প্রোটেক্ট করে যাচ্ছে। ভালো থেকো।